এই সেই হাতির জঙ্গল, লোদাশুলি জঙ্গল থেকে বাইক রাইড করছি। আমরা দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে যাচ্ছি, যেটা বিদ্যাসাগর সেতু। আজ আমার দ্বিতীয় টোল, এটা ধুলাগড় টোল প্লাজা। হাইওয়ের ধারে একটা নতুন পেট্রোল পাম্প পেয়ে গেলাম, একটু পেট্রোল ভরিয়ে নিই, গাড়িতে পেট্রোল কম আছে। আমরা চলে এসেছি পাটুলি থেকে রবীন্দ্র সদন হয়ে দ্বিতীয় হুগলি সেতুর উপরে আছি এখন। গুড মর্নিং। আমরা এখন একটা নতুন ট্রিপে বেরিয়েছি, আর এখন ঘড়িতে সময় 6টা 19। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কোথায় যেতে চলেছি এখন। যাই হোক, এই ব্রিজটা হুগলি নদীর উপরে, তাই একে সেকেন্ড হুগলি ব্রিজ বলা হয়। এই ব্রিজের অ্যাকচুয়াল নাম হচ্ছে বিদ্যাসাগর সেতু। এই সেতুটা তৈরি হয় 10/10/1992 সালে, আর এই সেতুর বয়স এখন 33 বছর। আমি যখন খুব ছোট ছিলাম, যখন অতটা বুঝতে শিখিনি, তখন ভাবতাম এই ব্রিজটা কি তারের উপরে ঝুলছে, আর আজকে সেই ব্রিজের ওপর দিয়ে যাওয়া। সেকেন্ড হুগলি ব্রিজ থেকে নামার পরে যে টোলটা ছিল নবান্নের পাশে, সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমি একটু নার্ভাস ছিলাম। আজকে এই রাইডটা আমি একাই করছি, আমার সাথে অন্য কোনো বাইকার নেই, তো একটু ভয়ে ভয়ে ছিলাম, যার কারণে একটু মিস্টেক করে গেছি। আর আমি যাচ্ছি এখন ঘাটশিলাতে। আমি গড়িয়া থেকে বেরিয়েছি, ঘাটশিলা যাব, যা গুগল ম্যাপ অনুযায়ী দূরত্ব দেখাচ্ছে 247 কিলোমিটার, সময় লাগবে 5 ঘন্টা। আর এই সকাল সকাল বেরিয়েছি, কুয়াশাও আছে একটু হালকা হালকা, এখনও রোদ ওঠেনি। বেশ মজাই লাগছে রাইডটা করতে, কিন্তু সাথে একটু ভয়ও আছে, আমি একা রাইডটা করছি, তো ভয় তো করলে হবে না, রাইডটা করতে হবে। আমারও ইচ্ছে আমি একা রাইড করে দেখব কেমন লাগে। তো বেরিয়ে পড়েছি, আপনারা আমার পাশে আছেন, আশা রাখছি আপনারা আমার পাশে থাকবেন। যে রুটে আজ আমি ঘাটশিলা পৌঁছাবো আপনাদেরকে একটু শেয়ার করি। সাঁতরাগাছি কোনা এক্সপ্রেস হয়ে মুম্বাই রোড NH-16 ধরে ধুলাগড়, ডেবরা, খড়গপুর, কোকপাড়া হয়ে আমি সোজা পৌঁছে যাব ঘাটশিলা। এটাই আজকের আমার রুট প্ল্যান। সামনেই আছে ধুলাগড় টোল। আজকে আমার সামনে এটা দ্বিতীয় টোল, আর এখানে কোনো টোল লাগে না। আমি টোলটাকে বাইপাস করে বাঁ দিক দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাব। সামনে আরও একটা টোল পাবো, ডেবরা টোল, তো সেটাও আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন, আমিও এগিয়ে চলি। রাস্তায় যখন এই বড় বড় ডাম্পারগুলো দেখা যায় না, মনে বুকটা যেন ধুকপুক ধুকপুক করে ওঠে। দুটো গাড়ির মিডিল দিয়ে যখন বেরোতে হয়, একটু ভয় ভয় লাগে। হাইওয়েতে চলতে গেলে সব গাড়িকে সম্মান করতে হবে, এবং বড় গাড়ি, বাস, লরি, তাদেরকে তো আগে সাইড দিতে হবে, তাদের সম্মান করতে হবে, করে চলতে হবে, কারণ এরা হচ্ছে রাস্তার রাজা, এদের উপরে কোনো দাদাগিরি চলবে না। তো একটু বড় গাড়ি দেখলে আমি একটু সাইড চেপে নিজের মতো করে বেরিয়ে যাই। আমি ভাই কারোর সঙ্গে ঝামেলায় যেতে চাই না, আমি আমার মতো চলতে চাই। তোমরা যাও, তোমাদের গতি আছে, তোমরা বেরিয়ে যাও। এটা আজকের আমার 3 নম্বর টোল প্লাজা। ডেবরা টোল পাস করে আমি বেরিয়ে যাচ্ছি এবার আস্তে আস্তে সামনের দিকে। গাড়িতে পেট্রোল শেষ, একদম পেট্রোল নেই গাড়িতে, একদমই পেট্রোল নেই। এখান থেকে কিছুটা পেট্রোল ভরে নেব। একটা পাম্প পেয়ে গেছি।
নতুন হয়েছে। না না, নতুন পেট্রোল পাম্প, ভাবলাম এত সুন্দর করে মালা ফালা লাগানো, হয়তো একটু পয়সা কম নেবে, তেলের দাম কম নেবে, কোথায় কম নিল, সেই একই। হয়েছে। বসো। এখানে আমি 319 টাকার পেট্রোল ভরালাম, কারণ আমি যাচ্ছি ঘাটশিলা, ঝাড়খণ্ড। ওখানে পেট্রোলের দাম অনেক কম, ওখানে ফুল ট্যাঙ্কি করে নেবো। এই জন্যে আমি হাইওয়েতে একটি আশ্চর্য জিনিস দেখুন, বাইকে যাচ্ছে দুজন সামনেই, এদের মাথায় কোনো হেলমেট নেই, অথচ তারা হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছে। কি বলবো এদেরকে। হাইওয়েতে চলতে গেলে একটু লেন সম্পর্কে আইডিয়া থাকা দরকার, কোন লেন দিয়ে আমি যাব, কোন লেন দিয়ে গেলে আমি ওকে অন্য গাড়িকে সাইড দেবো, বা আমি কোন লেনে গেলে আমি ওভারটেক করতে পারবো। এইসব জ্ঞানগুলো থাকলে একটু হাইওয়েতে গাড়ি চালাতে সুবিধা হয়। তো আমিও আগে টুকটাক রাইড করেছি, সেই আইডিয়াটুকু আছে আমার, আর সেই আইডিয়ার উপরে বেস করে আমি চলছি এখানে। এই ব্রিজটা সামনে, এই ব্রিজটা অনেকটাই বড়, এবং এই ব্রিজটার কী নাম আমি নিজে জানি না, আপনারা যদি জানেন আমাকে একটু জানান। এখানে রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম, খুব কম, অনেকক্ষণ পর পর একটা দুটো গাড়ি দেখা যাচ্ছে, খুব ফাঁকা রাস্তা। এইসব রাস্তায় গাড়ি চালিয়ে মজা, দারুণ লাগছে কিন্তু গাড়ি চালাতে। কিন্তু আমি একটা আমার স্পিড মেনটেন করে চলি, আমি খুব বেশি টানাটানি পছন্দ করি না, তো সেই বুঝেই আমি আমার মতো করে চলছি। আর এই ব্রিজ থেকে এবার আমি নেমে যাচ্ছি, আর আমার সামনেই সেই কাঙ্ক্ষিত কলাইকুণ্ডা বা শালবনির জঙ্গল, যে জঙ্গল হাতি চলাচলের জন্য বিখ্যাত। এখানে প্রচুর পরিমাণে হাতি আছে, যখন তখন রাস্তায় বেরিয়ে পড়ে। দিনের বেলায় রাইড করাটা খুবই উপযোগী, রাতের বেলায় রাইড না করাই ভালো। আর এখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই যে আপনি কোথাও দাঁড়িয়ে যাবেন, ভয়ে ভয়ে থাকতে হয়। আর এই জঙ্গলের মধ্যে যে গাছগুলি পাওয়া যায়, শাল, মহুয়া, পিয়াল, আর খুব কম পলাশ দেখা যায়। এই জঙ্গলের গাছগুলো দেখুন সব শুকনো শুকনো হয়ে গেছে, পাতা ঝরে গেছে, কিন্তু বর্ষার সময় এই জঙ্গলের রূপ তখন অপরূপ সৌন্দর্য বেড়ে যায়, তখন মুগ্ধ হয়ে যায় মানুষ। বাহারগোড়া 16 কিলোমিটার, সম্বলপুর 391 কিলোমিটার, নাগপুর 945 কিলোমিটার, সোজা একদম।
এখানে যে রাস্তার মধ্যে হলুদ লাইন করা আছে, কালার করা আছে, এটার মানে আমি ঝাড়খণ্ডে ঢুকে গেছি। এটা ঝাড়খণ্ডে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটু আলাদা, সাদা রং করা থাকে, আর এখানে হলুদ রং করা। ঘাটশিলার এখান থেকে 43 কিলোমিটার আমরা চলে এসেছি একদম ঘাটশিলার খুব কাছাকাছি। আর ম্যাপে বলছে 49 কিলোমিটার, আর এ বলছে বোর্ড লাগানো আছে 43 কিলোমিটার। ওয়েলকাম 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 টু। সামনেই একটা টোল দেখতে পাচ্ছেন, সামনে একটা টোল আছে। এটা ঝাড়খণ্ডের টোল। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ওভারসাইজ ভেহিকেল বাস। কোকপাড়া টোল প্লাজাকে বাইপাস করে ঘাটশিলার দিকে এগিয়ে যাচ্ছি। আর ঘাটশিলা খুব কাছেই এসে গেছে, সামনেই আছে ঘাটশিলা। আমরা হাইওয়েটাকে বাইপাস করে ঘাটশিলা শহরের দিকে ঢুকে যাব। আর আমাদের একটি লজ বুক করা আছে, রাধেশ্যাম এসি লজ বলে। ওখানে গিয়ে ব্যাগপত্র রাখবো, দেখে ঘুরতে বেরোবো। আর এই ব্লগটা আজকের এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ঘাটশিলা এপিসোড 2। নেক্সট ব্লগ আসতে চলেছে, আপনারা আমার পাশে থাকুন, দেখতে থাকুন। আর আমি আমার লজে ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়বো। এই সেই আমার লজ। টাটা, বাই বাই।